তো বন্ধুরা, আজকে এই পেন্টিংটা করে দেখাবো। চলো শুরু করি। আর আমার নতুন কভার অ্যানিমেশনটা কেমন লাগলো অবশ্যই জানাবে। এই দেখো কভারটা। তোমরা জানিও কভার অ্যানিমেশনটা তোমাদের কেমন লাগলো। এবার পেন্টিংটা শুরু করি, চলো। আকাশটা পুরো ভিজিয়ে নিয়ে অল্প করে ব্লু দেওয়া হয়েছে এবং একটু গ্রে কালার দেওয়া হয়েছে। আস্তে আস্তে স্যাপ গ্রিন, অলিভ গ্রিন, যার কাছে যে গ্রিনটা আছে সেই গ্রিনটা ইউজ করবে। কোনো বাঁধা ধরা নেই যে এই গ্রিনটা ইউজ করতে হবে। তোমরা যারা আমাকে চেনো তারা খুব ভালো করে জানো আমি কালারের থেকে ভ্যালুতে বেশি ফোকাস করি। আস্তে আস্তে দেখো কালারটা কি সুন্দরভাবে ব্লেন্ড হচ্ছে এবং আকাশের সঙ্গে মিশে যাচ্ছে। এটাই ওয়াটার কালার। ক্যাটকেটে রং, হার্ড এজ, এগুলো ওয়াটার কালারের বৈশিষ্ট্য নয়। বৈশিষ্ট্য হচ্ছে ট্রান্সপারেন্সি। এই ট্রান্সপারেন্ট ব্যাপারটাকে তোমাদের নিয়ে আসতে হবে। মোটামুটি ওয়েট করবে শুকানোর জন্য, কতটা শুকানোর পর কোন কালারটা দেবে। আমার ভিডিওগুলো যারা কেটে কেটে দিচ্ছ তারা কিছুই করছো না, নিজেরা শিখছো না, আমারও প্রবলেম হচ্ছে। আমার ভিডিওর যে অ্যাভারেজ ভিউ ডিউরেশন সেটা কম হচ্ছে। তাই তোমার কাছে রিকোয়েস্ট, এই 8-9 মিনিট তোমরা একটু ধৈর্য ধরে বসে ভিডিওগুলো দেখো এবং শেখো। এখানে দেখো মোটামুটি পেছন দিকে গ্রিন গুলো একটু ড্রাই হয়ে গেল এবং আমার সারফেসটা ড্রাই হয়েছে এবং আমি ইয়েলো অকার কালারটা চাপালাম। ইয়েলো অকার যে ঢালটা সেটা করে নিলাম, তার মধ্যে একটু স্যাপ গ্রিন দিলাম, একটু অলিভ গ্রিন দিলাম, হয়ে গেল করা। এইবার আমি রাস্তার কালারটার জন্য রেডি হব। বার্ন টাম্বার বা বার্ন সানা যে কোনো একটা কালার দেবে, যার কাছে যে রংটা থাকবে। যদি না বুঝতে পারো আমাকে এসএমএস করবে, কমেন্ট করবে, আমি তোমাদের বলে দেবো কি রং দিতে হবে। বাড়িটা আমার সাবজেক্ট, তাই জন্য এমন কোনো কালার দিও না অন্যান্য জায়গায় যেতে আমার বাড়ির ফোকাসটা নষ্ট করে দেয়। এখানে আমি ডিপ ব্রাউন কালার দিয়ে আমি গাছের পাতাগুলো করে দিলাম। এদিকেও তাই, সেম কাজ করছি। এখানে আমার মানুষটা আছে, মানুষটাকে কালার করার সময় একটু তুলিটা ভালো করে ধুয়ে নেবে। মানুষটা যেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়, খুব ডিটেল না হোক, অন্তত যেন বোঝা যায় একটা মানুষ ওখানে রয়েছে। এই জন্য আমি একটু ব্লু কালার নিচ্ছি এবং ব্লু কালারটাকে আমি আস্তে করে ভালো করে বানিয়ে নিয়ে সুন্দর করে, এখানে একটু টাইম লাগছে ব্রাশটা ধুলাম বলে, অনেকে হয়তো কেটে দিয়ে চলে যাবে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। ব্লু কালারটা ইউজ করলাম এবং ব্লুর সঙ্গে নিচে যে প্যান্ট বা ধুতি যেটা আছে সেটা রেড কালার ইউজ করছি। মাথার জন্য একটু অরেঞ্জ, হাতের জন্য একটু অরেঞ্জ ইউজ করলাম। এই সামান্য একটু দুটো ব্যাপার যদি খেয়াল রাখা যায় তাহলে কিন্তু মানুষ আঁকতে গিয়ে বিশেষ প্রবলেম হয় না। এখানে মানুষটা মোটামুটি হয়ে গেল। এবার আমার যে ওপরে যে ঝাঁকাটা রয়েছে সেই ঝাঁকাটা আমি করব এবং দেখো ঝাঁকাটার মধ্যে একটু ডার্ক ব্রাউন কালার দিয়ে দিলাম। এখানে আস্তে 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 মানুষটার যে শ্যাডো, কাঁধের যে শ্যাডো সেগুলোও করে ফেললাম এবং মোটামুটি মানুষটা কমপ্লিট হয়ে গেল। পাটা আমি লাস্টে দেবো কারণ মাটিটা ভেজা রয়েছে, নাহলে মাটির মধ্যে পায়ে কাটা ধেবড়ে যাবে। এখানে আমি বাড়ির ছাদে বানটাম্বার বানসানা কালার দিয়ে দিলাম। যার যেটা আছে সেটা ইউজ করবে। তোমরা চাইলে বাড়ির ছাদে ইয়েলো দিতে পারো যদি খড়ের চালা হয়, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। বাড়ি নিয়ে অনেক ভিডিও বানিয়েছি, সেই ভিডিওগুলো দেখো নি তারা প্লিজ ভেতরে গিয়ে দেখো, অনেক ভিডিও আছে বাড়ির ভিডিও ওয়াটার কালারের। প্যাস্টেলেরও আছে, প্যাস্টেলের ভিডিওগুলো তোমরা দেখতে পারো যাদের প্যাস্টেলের ইন্টারেস্ট। যারা এখানে ডার্ক ইউজ করলাম একটু শ্যাডোর জন্য। জানালা করলাম, দরজাটাও ওই একই কালার দিয়ে করে দেবো। বিশেষ করে ডিটেল আমি করছি না, এইটুকু যথেষ্ট। আমার মেন ফোকাস আছে আমার গাছটা, মানুষের শ্যাডো দিলাম। এখানে আমার যে ফেন্সগুলো, যে বেড়াগুলো, সেগুলো টুকটাক দুটো একটা টুকিটাকি দাগ দিয়ে দিলাম। এগুলো পেন্টিংটা অনেক ইন্টারেস্টিং করে। এবার আমি আসছি আমার মেন সাবজেক্ট, আমার গাছটাই। খুব ভালো করে বান ট্রাম্বার বান সায়না এই কালারগুলো মিশিয়ে নিয়ে, এই কালারগুলো তৈরি করে নিয়ে তোমরা গাছে দাও। কেউ চাইলে একটু ব্লু আরো ডার্ক করতে গেলে ইউজ করতে পারো, সেটাও কোনো বাধা নেই। প্লিজ কেউ পরিষ্কার পরিচ্ছন্ন একদম ধার দিয়ে সুন্দর করে স্মুথ করে গাছ করো না, দেখতে ভালো লাগে না। কারণ 90% গাছের গুঁড়ি খসখসে হয়। যদি বিশ্বাস না হয় মাথা ঘষে বা গিয়ে দেখলে বুঝতে পারবে মাথায় কেমন লাগে। কারণ গাছের গুঁড়ি কিন্তু খুবই রাফ হয়,
কয়েকটা গাছ বাদ দিয়ে মোটামুটি গাছের গুঁড়িতে রাফ হয়। ছোটবেলায় যখন গাছের থেকে মানে জড়িয়ে ধরতে গিয়ে হাত সরে যেত, হাত পাত সরে যেত, কারণ গাছের গুঁড়িতে খুব রাফনেস থাকে। সেটা করবে। ব্রাশটা চালানোর সময় একটু ব্রাশটা দূর থেকে ধরো, পেন্টিং সফট হবে অনেক বেশি। এখানে একটা ডাল আমি অ্যাড করে দিলাম। আমি যা যা করছি, যদি কেউ কেটে কেটে দেখো তাদের ব্যক্তিগত ব্যাপার, বাট আমি চাই সকলে মন দিয়ে দেখো। আর্ট কলেজ বা কোনো আর্ট ইনস্টিটিউটও কিন্তু কেটে কেটে দেখা বা স্যারকে থামিয়ে দিয়ে স্যার আবার পরে করবেন, আবার পরে এসে দেখবো, এরকম ব্যাপার থাকে না। পুরো মন দিয়ে একনিষ্ঠভাবে একাগ্রতার সঙ্গে দেখাটাই হচ্ছে ছবি আঁকা শেখা। আমি সকল স্টুডেন্টকে, সকল ফলোয়ার্স যারা সাবস্ক্রাইবার আছে তাদেরকে বলবো ঠিক এইভাবে ভিডিওগুলো দেখবে, তোমাদের ভালো হবে, তোমরা শিখতে পারবে। এখানে কোনো শর্টকাট নেই। আমার কথা যদি কারোর পছন্দ না হয় মিউট করে দেখো, বাট শিখো। আমার কথা যদি অনেকের ভালো না লাগতে পারে, কিন্তু আমরা ছোটবেলায় শিখেছিলাম, স্যারের কথাগুলো খুব মন দিয়ে শুনতাম এবং সেখান থেকে অনেক উপকারিতাও পেয়েছি আমরা। এখানে গাছের পাতাগুলো করছি ডার্ক গ্রিন দিয়ে। যার কাছে যেই সবচেয়ে ডার্ক যে গ্রিনটা আছে সেই গ্রিনটা দিয়ে সবাই ইউজ করবে। আমি চেষ্টা করছি সহজ সরলভাবে তোমাদের জন্য ভিডিওগুলো বানানোর, যাতে করে তোমরা শিখতে পারো। মোটামুটি এবার গাছের যে পাতাগুলো সেগুলোর মধ্যে আরো ডার্ক দিয়ে দিচ্ছি এবং মোটামুটি পেপারটাও কিন্তু শুকিয়ে গেছে। এখানে আর ব্লেন্ড হয়ে যাওয়া, ব্লার হয়ে যাওয়ার ভয় নেই। এখন আমি মানুষের পাতাগুলো একটুখানি ডিটেল করতেই পারি। তোমরা সকলে কিন্তু কমেন্ট করে জানাবে ভিডিওটা তোমাদেরকে ইউজফুল হচ্ছে কিনা, তোমরা শিখতে পারছো কিনা। আর কি কি ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে সেগুলো নিয়ে বানাও, বলবে আমাকে। অনেকেই কমেন্ট করে যে ব্রাশ নিয়ে, পেপার নিয়ে ভিডিও করতে, সেগুলো সব হবে। সেগুলোর জন্য ভালো এডিটিং চাই, সেটার জন্য একটু টাইম চাই। আমি একটু টাইম তোমার কাছে চেয়ে নিচ্ছি। আমি নতুন সেট আপ করবো, যখন চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে আমি নতুন সেট আপ করবো এবং তোমাদের জন্য আরো নতুন নতুন ভিডিও, অনেক ভিডিও নিয়ে আসবো। এমনভাবে করবো যাতে তোমাদের আর্ট কলেজে যাওয়ার যে খিদেটা যাদের পূর্ণ হয়নি, সে যেন আমার চ্যানেলের মধ্যে এসে তোমাদের পূর্ণ হয়ে যায়। এখানে কোনো গোঁজামিল দিয়ে ভুল বুঝিয়ে বুজরুকি করে ছবি আমি আঁকি না। এখানে যেটা দরকার, ঠিক যেটুকু দরকার সেটুকু আমি তোমাদের দেখানোর চেষ্টা করি। এই ছোট ছোট এলিমেন্ট গুলো দিতে ভুলবে না। এগুলো কিন্তু পেন্টিং এর মধ্যে আলাদা মাত্রা আনে। এটা কিন্তু বারবার বলছি, পেন্টিং এর মধ্যে আলাদা মাত্রা নিয়ে আসে এই ছোট ছোট টুকিটাকি দাগগুলো। এগুলো করতে গেলে তোমাদের প্রথম থেকে একটু প্র্যাকটিস করতে হবে। হাত সেট হয়ে যাওয়ার পর দেখবে খুব সহজেই তোমরা এগুলো করতে পারছো। অনেকের প্রশ্ন হচ্ছে আমি জ্যাককে অ্যাড করবো কিনা। হ্যাঁ, আমি জ্যাককেও অ্যাড করে দেবো। তোমাদের সকলের প্রিয় কুকুরটা, যেটা সবসময় আমার সঙ্গে থাকে, তো আমি এখন ওকেও অ্যাড করবো এইখানটায়। আমি প্রথমে ভেবে নিচ্ছি কোনখানে, আমি এই জায়গাটা মনে হলো ভালো, তো আমি এই জায়গাটাতে অ্যাড করছি। তোমরাও চাইলে অ্যাড করতে পারো। অনেকেই দেখছি এখন আজকাল ছবিতে কুকুর আঁকছে, যেটা খুব ভালো সাইন যে আমার থেকে কেউ কেউ ইন্সপায়ার হয়েছে এবং তারা তাদের ছবিতে অ্যাড করছে কুকুর। ইজ গুড সাইন। তারা আমার ছবি দেখছে এবং তারা খুশি হয়ে এটা করছে। কুকুরটার একটা শ্যাডো দিয়ে দিলাম। এখানে মোটামুটি পেন্টিংটা কমপ্লিট। তোমরা সকলে জানাবে আমার কভার অ্যানিমেশনটা কেমন হয়েছে, আর ভিডিওটা কেমন হলো। ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটা। দেখা হবে পরের ভিডিওতে।